দেখো আজকে ডিনামিক্স তো হবেই, তার সঙ্গে আমাকে কয়েকটা কোশ্চেন পড়াতে হবে, কারণ ওই জায়গাটা ভিডিওটা প্রবাবিলিটির কয়েকটা কোশ্চেন আমাকে পড়াতে হবে, যাতে করে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কোশ্চেন এখান থেকে হবে মনে হচ্ছে। কদিন রাত জায়গা হয়ে যাচ্ছে, এত শরীর টানতে পারছে না। দেখো আমি ফার্স্ট একটা কোশ্চেন লিখছি, আগে ক তারিখ হোক একটা মনে নাই। বলছি দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন PDF is given by fx equal to x into 1 minus x when minus 1 less than x less than 1, এটা হচ্ছে 0 এল স্কয়ার। মানে অন্যান্য সমস্ত ভ্যালুর জন্য এক্স এর রেঞ্জের জন্য ভ্যালুটা 0 বলছে, আর শুধুমাত্র -1 থেকে +1 এর ওপেন ইন্টারভ্যালের মধ্যে ভ্যালুটা বলছে x into 1 minus x। বলছে দেন দা, এইসব কোশ্চেন যদি ভুল করে আছে পরীক্ষা হলে তাহলে সেগুলো আর মানে এবার তো 9-10 যারা ভুল করে না, মানে নিজের হাতে চাকরিটা মানে খাওয়ালো, এরকম একটা সুযোগ মানে মিস করলো অপরচুনিটি। দেন দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ, মানে অন্যান্য জায়গায় আমি খবর পেয়েছি মোটেই ভালো রেজাল্ট করতে পারে না, শুধুমাত্র ওই PDF এর চাপে। এত ডিটেলস মানে এত গভীরে সব PDF দেওয়া হয়েছে, ভ্যারাইটি কোশ্চেন, সিম্পল কোশ্চেনগুলো উত্তর মনে ছিল না, তাতে করে কী হয়েছে যে অঙ্কগুলো কষতে গেছে সব ভুল হয়েছে আর টাইম পাইনি। মানে আমার কাছে এবছর যারা মানে স্কোরটা আমি ভেবেছিলাম সব কটাকে কোয়ালিফাই করাবো, কিন্তু সময় দেয় না অনেকে, বই নিয়ে পড়েছিল, কী আর বলবো। সেই জন্য এখনো 11-12 হাতে আছে। টেনশন করে কিছু হয় না, আমি তো মানা করেছি, টেনশন করলে নিজের বিবেক বুদ্ধি সব শেষ হয়ে যাবে। বলো কোশ্চেনটা পারবে কীভাবে করবে বলো। -7 থেকে 1 এর মধ্যে, না 1/2 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ ওটা 1/2 থেকে 1 এর মধ্যে। 1/12 অ্যান্সার হচ্ছে। আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ক্ষেত্রে কি জানি, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি কী হয়, fx dx 0 হয়, তাই না? তাহলে ইন জেনারেল আমরা কি জানি যে মাইনাস, এটা আমি এখন লিখে ফেললাম, যাই হোক, ইন জেনারেল আমরা কি জানি -ইনফিনিটি প্লাস ইনফিনিটি fx dx ইকুয়াল টু 1, এটা আমরা জানি। ঠিক আছে, এবার এখানে রেঞ্জটা যেহেতু আমাদের এই -1 থেকে 1 এর মধ্যে বলা আছে, তারপরে বাকি পোর্শনটা ভ্যালু 0 আসবে যে বলা আছে, তাহলে ওগুলো আমার দেখার দরকার নেই, শুধুমাত্র কী থেকে স্টার্ট করবো, হাফ থেকে 1 নাকি, এই যে এক্সটা গ্রেটার দ্যান হাফ বলা আছে, তাহলে হাফ থেকে 1টা নেবো, এতগুলো ইন্টারভ্যাল আমাকে ব্রেক করতে হবে, তাহলে এর মাঝেই -1/2 থাকবে, আবার এখানটাতে 0 থাকবে, তারপরে হাফ, তারপরে এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের ভ্যালুটা চেয়েছে, এই যে বলে দিয়েছে এক্স গ্রেটার দ্যান হাফ, তাহলে হাফ থেকে 1 এটা আমাদের বার করতে হবে, fx dx। কে বলছিল -7 থেকে 1 হবে নাকি, কে বলছিল? এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে 1 বাই, ইন্টিগ্রেশন করলে গিয়ে যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে x² 2 হবে, আর এখানে x³/3 হবে, হাফ টু 1। এখানে আবার ক্যালকুলেশনে ভুল হওয়ার জন্য, মানে এগুলো হচ্ছে ক্যালকুলেশনে ভুল হবে, এই জায়গাগুলো আতরা করে আসবে তাড়াহুড়োতে, এখানে ভুলে যাবে। তাহলে কত হচ্ছে, 1 বসালে হাফ -1/3, তাহলে হাফ -1/3, এই জায়গাটা কিন্তু আমি বলে যাচ্ছি যে বারবার খেয়াল করতে হবে। মাইনাস কত হবে গো, স্কোয়ার মানে 1/4 আর 2, তাহলে 1/8 মাইনাস 1 বাই কত 8 × 3 24, তাহলে এটা আসছে 1/6 মাইনাস কত দিকটা 12/8, 10 কত গো স্যার ও 6 দিয়ে ইন্টিগ্রেশনটা করলে হবে না? কিরকম বলো, যেটা বলেছিলেন হাফ দিয়ে, কি বাদ দিয়ে
প্রোডাক্ট প্রোডাক্ট আকারে ছিল না ফর্মুলা? তোমাকে না আমি সামনে যদি পেতাম কি বলবো, সেখানে মড ছিল মড। আমার ছিল ভুলে গেছি। হ্যাঁ, যেখানে সেখানে যা খুশি লাগিয়ে দিয়ে চলেছো। এটা 1/12 হবে অপশন এ। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ফাংশন পড়েছো? ওই ইফ ফাই অফ টি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন of a random variable x, then এটা ক্যাপিটাল x হবে, then the characteristic function then the ch function for x/2 minus 2 will be option a e to the power I t, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, by 2, option 2 option এটা 2t, option 3 e to the power minus 2it phi of t/2, e to the power 2it phi of t। বলতে পারবে কেউ? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ফাংশন মোটামুটি চোখ বুলিয়েছো না? ওদিকটা এখনো যাওয়া হয়নি, আমি জানি এই দিকটা কেউ এখনো ঢোকে নেই, সম্ভব নয়। বলছি উই নো দ্যাট, রুলসটা দেখো, উই নো দ্যাট, এটা কিন্তু ভালো করে সেভ করে নাও মাথায়, এইরকম কোশ্চেন কিন্তু হবে, আমি কিন্তু এখনই বলে দিলাম এই কোশ্চেনটা হওয়ার চান্স আছে। উই নো দ্যাট ইফ, কি বলছি ভালো করে খেয়াল করো, ইফ ফাই কে টি, টিটা এখানে প্যারামিটার, বি দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ, আমি এটা রুলসটা লিখছি, হ্যাঁ, এটা এটা হচ্ছে রুল, এই রুলটা মাথায় থাকতে হবে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করলে করতে অসুবিধা হবে না। অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, এই জায়গাটা ভিডিও দেওয়া নেই, সেই জন্যই পড়াচ্ছি, কারণ 9 সিলেবাসে ছিল না তো, সেই জন্য করানো হয়নি। দেন দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ একটা ক্যাপিটাল ওয়াই, যদি এরকম ইকুয়েশনটা থাকে এ এক্স প্লাস বি, এই টাইপের যদি হয়, এখানে এ আর বি কি রিয়াল কনস্ট্যান্ট, এ অ্যান্ড বি এখানে রিয়াল কনস্ট্যান্ট, কারণ এখানে একটা ইমাজিনারি নাম্বার থাকছে, এই যে সেই হিসাবে এ আর বিটা হচ্ছে রিয়াল কনস্ট্যান্ট, ইজ গিভেন বাই phi of y t equal to e to the power I b t, e to the power b, এই I b হবে, টিটা হবে না, e to the power I b, না টিটা হবে, I b t phi of x, মানে x এর ফাংশন এখানে হবে a t। দেখো এই এর সঙ্গে টি থাকছে, আর এই বিটা হচ্ছে পাওয়ারে চলে যাচ্ছে, I b t, এইভাবে এটাকে লেখা হয়। এবার দেখো এখানে যেটা দিয়েছে অ্যাকচুয়ালি এটাই তো আমাদের ওয়াই, তাই না? এটা যে ফাংশনটা দিয়েছে ক্যারেক্টারিস্টিক ফাংশন, এটাই হচ্ছে ক্যাপিটাল ওয়াইটা। তার মানে আমরা কি লিখতে পারি যে নাও লেট ধরে নিলাম যে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু x/2 মাইনাস 2, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এইটার সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি, দেয়ার ফোর, ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো সেমভাবে লেখা হচ্ছে, এইটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি তাহলে দেয়ার ফোর এ ইকুয়াল টু হচ্ছে হাফ আর বি ইকুয়াল টু মাইনাস 2, বুঝতে পারলাম? এইবার আমরা এই ফর্মুলাটাতে বসিয়ে দেবো, তাহলে কি আছে আই বি টি, তার মানে কি আসবে, পরের পেজে যেতে হবে, দেয়ারফর ফাই অফ ওয়াই টি, এই যে ফাই ওয়াই টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই, বি এর মান কত মাইনাস 2 আই টি ফাই অফ এক্স এটি, এর মানে হচ্ছে হাফ, তার মানে টি/2, মানে অ্যান্সার বেরিয়ে গেল।
দেখো তো অপশানের সঙ্গে কোনটা ম্যাচ করছে। এরকম কোশ্চেন যদি আসে এইভাবে সলভ করতে হবে। এই যে অপশান 3। নেক্সট একটা কোশ্চেন, আচ্ছা এটা বলতে পারবে? আমি নিউমেরিক্যাল একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। সিম্পসন 1/3 যে রুলসটা আছে তার ডিগ্রি অফ প্রিসিশন তো 3। বলছে আপ টু হুইচ, কোশ্চেনটা লিখছি, ভ্যারাইটি হবে আজকে একটু। বলছে আপ টু হুইচ, আমার মনে হচ্ছে এরকম কোশ্চেন একটা হতে পারে। আপ টু হুইচ অর্ডার অফ পলিনোমিয়াল সিম্পসন 1/3 রুল। আমি একবারে S 1/3 রুল লিখছি। প্রোভাইড অ্যাকুরেট রেজাল্ট। 3 5 হবে স্যার, 5 3 3 3 হবে স্যার, 5 3 না 5 3 এই 3 আর 5 নিয়ে তো সমস্যাটা হবে। এখন যেমন কনফিডেন্স, অ্যাকুরেট রেজাল্ট দিতে 3 হবে কনফার্ম। এই কনফার্মটা কিন্তু এক্সাম হলে দেখাতে হবে, তখন ওই দুমানা করলে চলবে না। সেটাই তো সমস্যা। সমস্যা থাকবে, সমস্যা হবে আবার কি। এররের অর্ডারটা স্যার 5 ইয়ে হবে না স্যার, 5 হবে। 3 এর পর 4 থেকে এরর হয়ে যাবে। ভিডিওগুলো কেউ দেখে নাই। সিম্পসন 1/3 রুলের এরর, এটা এররটা লিখে দিই। এরর ইন সিম্পসন 1/3 রুল ফর্মুলাটা কি আছে? ই অফ এস মাইনাস h⁵ এইচটা হচ্ছে স্টেপ লেন্থ, এফ আই ভি যাই, তাই তো? যেখানে যাইটা এ টু বি এর মধ্যে। তাহলে ফোর্থ অর্ডারে আমাদের এররটা আছে, তাই না? তাহলে একটা ফাংশন যদি সাপোজ আমি x⁵q হয়, তাহলে একে যদি 4 টাইম ডেরিভেটিভ করি কি 0 আসবে না? ঠিক বললাম? ফার্স্টে একবার করলে 3x², তারপরে 6x দুবারে, 3 বারে হচ্ছে 6, 4 বারে 0 চলে আসছে। তাহলে 0 আসা মানে কি এরর থাকছে না, কারণ এরর থাকবে একমাত্র আমাদের ফোর্থ। এবার পলিনোমিয়াল অফ সিম্পসন 1/3 রুল প্রোভাইড অ্যাকুরেট রেজাল্ট মানে কি, যে ডিগ্রি এমন একটা পলিনোমিয়াল নিতে হবে যাকে 4 বার ডেরিভেটিভ করলে যাতে 0টা আসে। 0 আসার মানেই হচ্ছে আমার এরর টার্ম ভ্যানিশ হয়ে যাবে, কারণ এই ফোর্থ অর্ডারে কনস্ট্যান্ট টার্ম থাকলেও কিন্তু এররটা থাকছে। বোঝা গেল? এই বিষয়টা বুঝতে হবে যে 4 নম্বর ডেরিভেটিভে যদি কনস্ট্যান্ট আছে তাহলে কিন্তু এরর থাকবে। একমাত্র 0 এলে এই জায়গাটা 0 হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে এররটা পুরো ভ্যানিশ হয়ে যাবে। সেই জন্য অর্ডারটা এখানে সবসময় পলিনোমিয়ালের 3 নিতে হবে, ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট। কনসেপ্টটা বুঝে নাও। কটা ভ্যারাইটি কোশ্চেন করাতে হবে। এবার মনে হচ্ছে এই প্রবাবিলিটি থেকে এই কোশ্চেনটা এই টাইপটা আসতে পারে মনে হচ্ছে। এটাও একটু আমি কোশ্চেনটা দিয়ে রাখছি, অ্যান্সারটা বলে দেবো। ইফ, এটা মানে 4 নম্বর কোশ্চেন হবে। ইফ প্রবাবিলিটি অফ বি 1/4 প্রবাবিলিটি অফ এ বাই বি, এই কোশ্চেনগুলোকে দেখে ইজি মনে হচ্ছে যে স্যার এই কোশ্চেনটা কী জন্য করাচ্ছে, আমাদের হাতে টাইম নাই। দেন পি অফ এ ইজ কী হবে? অপশান এ 1/8, 1/2, 1/4 আর 2/3। পারবে? দাঁড়ান স্যার, একবার করেছি। এইখানে যেটা থাকে না, এই টার্মটা নিচে আছে। ঠিক আছে? এবার এই দুটো জায়গা থেকে পি অফ এ বি আমাদের কমন আছে, তার মানে এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে পি এ বি মানে আমরা কি লিখতে পারি, যে এটাও লিখতে পারি এটা, কারণ এই দুটোর প্রোডাক্টটা আর এই দুটোর প্রোডাক্টটা কিন্তু পি অফ এ বি। সেই জন্য ডাইরেক্ট আমি লিখে দেবো কি, পি অফ বি বাই এ ইকুয়াল টু পি বি ইন্টু পি অফ এ বাই বি।
লেখা যায় এটা আমাদের চেয়েছে পি অফ এ, এই যে এখান থেকে কি লিখতে পারি, পি অফ এ ইকুয়াল টু পিবি অপশনগুলো মনে হচ্ছে একটু ভুল আছে কোনো একটা অপশন। পি অফ এ বাই বি বাই পি অফ বি বাই এ। কোথায় অপশন 1/3 আসছে কিন্তু অপশন তো নাই। পিবি হচ্ছে 1/4, পি এ বি কত গো, পি এ বাই বি 1/3, আর এটা পিবি বাই এ 1/4, একের 3 নেই। তাহলে এখানে একটু ভুল আছে, এই আমারই ভুল হচ্ছে না তো, ভ্যালুগুলো মানে 1/4 1/3, এটা 1/2 হবে। না না ভ্যালু ঠিক আছে স্যার অঙ্ক। না না এই ভ্যালুটা আমি আচ্ছা অঙ্ক 2 হবে। 1/2 হবে, পি অফ এ বাই বিটা হচ্ছে 1/2, তাহলে 8 হচ্ছে এখানে 4 2 8, তাহলে হাফ, অপশন বি। কোশ্চেনটা ভালো কোশ্চেন, এর থেকে এখান থেকে আর বেশি মানে এর থেকে বেশি আর কিছু ঘোরানো থাকবে বলে আমার মনে হয় না। ম্যাক্সিমাম যদি ঘুরিয়ে দেয় এই ধরনের একটা দিতে পারে, এবং এইটা কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, ভুলে যেতে পারে। এবার জয়েন্ট প্রবাবিলিটি যে একটা কোশ্চেন করে নাকি, জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কোশ্চেন করার সঙ্গে থিওরাম পড়ানো হয়ে যাবে, সেই জন্য এই জায়গাটা কভার করতে গেলে আমাকে এইভাবেই আসতে হবে। জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ 2 ভেরিয়েবল হয় এক্স আর ওয়াই ইজ গিভেন বাই এফ এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 1/4 0 less equal to x আর y lesser equal to 1 otherwise 0। এখানটা পেয়ার আকারে থাকবে কি বুঝ আছে না, তো পরে আসছে। দেন আমি যে টাইপের করাচ্ছি এই টাইপের কোশ্চেনই করবে, অন্য টাইপের কোশ্চেন করার প্রয়োজন নেই। মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি করানো হচ্ছে। ইজ ইকুয়াল টু অপশান এ 1/3, 1/8, 1/16, 1/4। ক্লাস কজন করছে? বিশ্বনাথ, ইঞ্জামুল, বিকাশ, রাকেশ, ঠিক আছে বেশ। দেখো কিভাবে করবো এগুলো, এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো। দেখো গ্রাফটা আমাদের একটু বুঝতে হবে। হচ্ছে এই জায়গাটা কিন্তু স্কোরিং জায়গা, ঠিক আছে, এই জায়গায় কোশ্চেন ভুল হলে চলবে না। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি বুঝিয়ে দিচ্ছি একটু। তাহলে এই পয়েন্টটা কত হবে 1,0 আর এটা 0,1, কারণ এখানে যে লাইনটা দেওয়া আছে কোথায় গেল, এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এক্স অক্ষের ছেদিতাংশ ওয়াই অক্ষের ছেদিতাংশ, এই রিজনটা আমাদের এরিয়াটা বার করতে হবে। আর এই পয়েন্টটা হচ্ছে 1 1, কারণ কার্ভটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা অরিজিন। তাহলে এখান থেকে কি লিখবো যে প্রবাবিলিটি অফ এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 1, এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ ওয়াই লেসার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, ঠিক আছে, এটা ক্যাপিটাল এক্স দেবে বেশ।
তার মানে 2 ভেরিয়েবল মানে আমাদের ডাবল ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে লেখা যায় ডাবল ইন্টিগ্রেশন, একটা রেঞ্জ হচ্ছে x ইকুয়াল টু 0 টু 1 আর y এর রেঞ্জ হচ্ছে 0 টু 1 মাইনাস এক্স, আর ফাংশনটা এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। এবার এখানে অর্ডার অফ ইন্টিগ্রেশনটা ম্যাটার করছে, সেই জন্য আমরা যেহেতু এটা ওয়াই এর রেঞ্জ, ওয়াইটাকে আগে লিখবো। এইখানটাতেই কিন্তু সমস্যাটা হতে পারে, যেহেতু এটা ওয়াই এর রেঞ্জ, তাহলে ওয়াই রেঞ্জটাকে আগে রাখবো। কারণ এই আমি বলেছিলাম যে ডাবল ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট যদি দুটোই থাকতো তাহলে কিন্তু অর্ডারটা আমাদের মেনটেন করার প্রয়োজন নেই, কিন্তু যখন ভেরিয়েবল আকারে থাকবে লিমিটটা, অর্ডার বলছি লিমিটটা যখন ভেরিয়েবল আকারে থাকবে আমাদের কিন্তু অর্ডার মেনটেন করাটা প্রয়োজন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই পর্যন্তকে আমি ডিওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, যা আসবে তাকে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1, আচ্ছা এফ এক্স ওয়াই ভ্যালুটা বলা আছে 1/4, আচ্ছা এখানটাতে কী লিখবো 1/4, আচ্ছা ইন্টিগ্রেশনটা হবে y ইকুয়াল টু 0 টু 1 মাইনাস এক্স, তাহলে 1/4 ডিওয়াই ব্র্যাকেটটা হয়ে গেল ইন্টু ডিএক্স, এখানে y/4 হয়ে যাবে। নেক্সট তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1, 1/4 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর ওখান থেকে একটা y পাবো, আর আলটিমেট সেই আমাদের y ডিএক্স হয়ে যাবে, আর রেঞ্জটা বসাতে হবে 1/4 ইন্টিগ্রেশন 0 টু 1, y এর মান হচ্ছে 1, এই রেঞ্জটা সরি, হ্যাঁ ফার্স্টে একবার কী বসাবো 1 মাইনাস এক্স, তারপরে 0, তাহলে এটাই থাকছে। দিস ইমপ্লাইজ 1/4 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 টু 1, তাহলে 1/4 1 মাইনাস হাফ, তাহলে 1/4 ইন্টু হাফ 1/8, ঠিক আছে। তাহলে অপশান 1/8 হচ্ছে কারেক্ট। বোঝা গেছে এটা? চলো এবার মোমেন্ট জেনারেটিং ফাংশনে চলে আসে, কারণ কোশ্চেন দিয়ে না বোঝালে এতটা থিওরাম শেষ করা যাবে। কোশ্চেন নাম্বার 6 বলছে ইফ মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এ বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল এটা কীভাবে লেখা হয় এমটি। আচ্ছা আরেকটা বিষয় বলি, সবাই ভাবছে যে আমাদের সিলেবাস কখন শেষ হবে, গোটা ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস এইভাবে পড়ে আছে 11-12, বুঝতে পেরেছ? সেই জন্য অত চিন্তা করার কিছু নেই, সবার একই হাল, 2/3 প্লাস 1/3 e টু দি পাওয়ার t, এইভাবে আছে। দেন দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের কোশ্চেনটা সবাই ভুল করে এসছে অনেকে 9 আর রেসপেক্টিভলি। চাকরির পরীক্ষায় নার্ভ কন্ট্রোল করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নার্ভ কন্ট্রোল না করতে পারলে কিন্তু সে বা যতবার পরীক্ষা দেবে ততবারই ব্যর্থ হবে। আর রেসপেক্টিভলি 1 নম্বর 10/9 5/9, মানে একটা মিন আর একটা ভ্যারিয়েন্স, 2/9 1/3, আর এখানে ট্রিক্স কাজ করবে না। 3 নম্বর 1/3 5, 5/3 10/9। আজকে যে টপিকগুলো পড়ানো হচ্ছে মানে এতটা ইম্পর্টেন্ট, আসবেই কোশ্চেন, আমি বলে দিচ্ছি। মোমেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে ডিফাইন করা হয়? উই নো দ্যাট এমজিটি মানে এমটিএক্স মোমেন্ট জেনারেটিং ফাংশন, সরি এমএক্সটি হবে, এমএক্সটি ইকুয়াল টু সিগমা কে ইকুয়াল টু 0 টু n e টু দি পাওয়ার kt nck, দেখে একটু জটিল মনে হবে, p টু দি পাওয়ার k ইন্টু 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস k, বুঝতে পারছো কী অবস্থা? আর এখানে p যে প্যারামিটারগুলো আছে, p0 লেস দ্যান p লেস দ্যান 1, আর n বিলংস টু z প্লাস, পজিটিভ ইন্টিজার।
তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি কি আসবে দেখো তো। এটাকে সাজিয়ে নিলে পি টু দি পাওয়ার, এই যে পি এর একটা পাওয়ারে কে আছে, পি টু দি পাওয়ার টি করে পাওয়ারে কে করে দেবো ইন্টু 1 মাইনাস পি পাওয়ারে এন মাইনাস কে, আর কে ইকুয়াল টু 0 টু এন আছে। তো এটা মনে রাখতে পারবে তো, পি টু দি পাওয়ার টি পাওয়ারে কে 1 মাইনাস পি পাওয়ারে এন মাইনাস কে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো সিগমা, যদি আমরা এনসি কেটা কোথায় গেল? হ্যাঁ এনসি কে ও ওটা বাদ চলে গেছে, বুঝেছো? এটা এটা সামনে নিলে ভালো, তো এখান থেকে লিখে দিচ্ছি। হ্যাঁ 1 মাইনাস পি মাইনাস প্লাস পি ই টু দি পাওয়ার টি পাওয়ারে এন, এটা লেখা যায়। কে এর ভ্যালু 0 1 2 করতে করতে আলটিমেট এটা আসবে। তাহলে এখান থেকে কি ক্যান্সেল হচ্ছে, 1 মাইনাস পি মানে কি জানো, আমরা জানি তো বাইনোমিয়াল বলা আছে মনে দেখো, এই যে বাইনোমিয়ালে পি প্লাস কিউ সমান 1 হয়, ঠিক আছে? তাহলে এখানে 1 মাইনাস পি কিউ প্লাস কি করে ওটা দেখা যাবে না? টু দি পাওয়ার টি পাওয়ার এন, এটা সিগমাকে ব্রেক করলে এটা আসবে, ঠিক আছে? অত কিছু আচ্ছা। এখন মনে রাখার প্রয়োজন নেই, আমাকে কোশ্চেনটা করতে দাও। এবার দেখো আমরা যদি এটাকে কম্পেয়ার করে দিই, কম্পেয়ারিং, তাহলে এটা এমএক্সটি পেলাম আমরা। তাহলে কম্পেয়ারিং উইথ গিভেন, আমাদের একটা ডেটা দেওয়া আছে দেখো, এই যে, তাই না? এটা পি, এটা কিউ, তাহলে পি এর ভ্যালু 2/3 আর কিউ এর ভ্যালু 1/3। তাহলে কম্পেয়ারিং উইথ গিভেন যে আমাদের এমএক্সটি দেওয়া আছে, এটা হচ্ছে 2/3 প্লাস দেখো ঠিক এই ফর্ম্যাটই এসেছে, এটা এই যে এই ভ্যালুটা এই ফর্ম্যাট আছে। দেয়ার ফোর এখানে টি বিলংস টু আর, এটা এর অংশ নয়, ঠিক আছে? এটা বিলংস টু আর। তাহলে দেয়ার ফোর পি ইকুয়াল টু 2/3, কিউ ইকুয়াল টু 1/3। এই দুটো আমাদের বার করার জন্য এতটা প্রসেস করতে হলো। প্রসেসটা না জানলে কিন্তু হবে না। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আমি বলে দিলাম। উই নো ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই জায়গাটা একটু পড়ে নেবে। এন পি দুটো প্যারামিটার, বাই মানে দুটো প্যারামিটার হবে পি। হ্যাঁ, তাহলে মিনটা কি হয়? মিন হচ্ছে এন পি অ্যান্ড 2/3 হবে না? পিটা 1/3 হবে না? ও সরি, হ্যাঁ, পিটা 1/3। অ্যান্ড ভেরিয়েন্স এনপি কিউ, এই সূত্রটা দিয়ে দেয় কোশ্চেন। 2016-তে এসেছিল, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়েছিল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে দিয়েছিল মানে রুট এনপি কিউ। এই রুটটা অনেকে ভাঙতে ভুলে যায়, অঙ্কটা উত্তর মানে আরেকটা অপশন থেকে ম্যাচ করে যায়। আমি জায়গাটা কিন্তু মানে ওয়ার্নিং দিলাম। তাহলে এখানে এন এর মান কত হবে? দাঁড়া বলছি। তাহলে মিন এনপি সমান কত হয়ে যাচ্ছে বলো, এন এর মান কত? n সমান 1 হবে। এটা 1 হবে। এটা 2 বাইনোমিয়াল তাহলে কি নিয়ম এক আছে n সমান 1। আচ্ছা আসলে কোশ্চেনটা আমার ভুল দেওয়া হয়ে গেছে, সমস্যাটা ওই জায়গায়। এখানে পাওয়ারে 5 ছিল, যেটা মিলিয়ে না একটা দাও। বুঝলে? এখানে পাওয়ারে 5টা ছিল, ওর দেখতে ভুল হয়েছে যে 5টা বাদ চলে গেছে। তাহলে এখানে এন এর সঙ্গে কম্পেয়ার করে দিলে এনটা মানে এন ইকুয়াল টু 5 হবে। এই যে এই জায়গাটা 5টা দেওয়া হয় না, তাহলে তাহলে ইজিলি বেরিয়ে যাবে 5 ইন্টু 1/3, তাহলে এটা হয়ে গেল 5/3। কোশ্চেনটা কিছু নেই, শুধু একটু বিষয়টা বুঝতে হবে। আর ভ্যারিয়েন্সটা 5 পি, পি মানে 1/3, কিউ মানে 2/3।
5/3 10 তাহলে স্যার এই টাইপের অঙ্ক বলছি এই টাইপের যদি অঙ্ক থাকে হুম। তাহলে যেটা আছে ই টু দি পাওয়ারের সঙ্গে থাকবে সেটাকে পি ধরবো আর যেটা ফাঁকা থাকবে সেটাকে কিউ ধরবো। এই ডাইরেক্ট এইটা মনে রাখবে, এটা হ্যাঁ ওটাই বলছি ই টু দি পাওয়ার সঙ্গে যেটা থাকবে সেটা পি আর এমনি যেটা ফাঁকা থাকবে সেটা কিউ। সেটা কিউ। এখান থেকে কোশ্চেন এলে হুবহু এই কোশ্চেনটাও আসতে পারে, বুঝতে পারছো? হুবহু এই কোশ্চেনটাও আসতে পারে, এটুকু বলে দিলাম। 5/3 10/9, 5/3 10/9। দেখো এই ডবল এটা আসছে, 5-এর ডবল 10, 3-এর ডবল, এই 3-এর ডবল হচ্ছে না, স্কোয়ার হয়ে যাচ্ছে। বেশ, এই টাইপের একটা হলো। আর কি আছে? এই কোশ্চেনটাও করা থাকে। এই জায়গাটা জোর দিতে হবে, এই নাম্বারটা পেতে হবে। ইফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি থেকে কমন আসবে স্যার। হ্যাঁ, ইফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, তোমার বংশীদার সাহ বা যত সাহই থাকুক তারা মিস করে যেতে পারে, ফেল করতে পারে, কিন্তু আমার ভিডিওর কোশ্চেন যদি থাকে তাকে মিস করা কিন্তু মুশকিল আছে। আর বাকি যেটুকুনি থাকবে এমসিকিউ টাইপের ছোটো ছোটো কোশ্চেন, ভিডিওতে যা বলা থাকবে ওইখান থেকে অ্যান্সার হয়ে যাবে। ইফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল x1 x2 x3, তার জন্য ওই বস্তা বোঝাই করে পিডিএফ করার কোনো প্রয়োজন নেই। হ্যাভ ভেরিয়েন্স, যেগুলো আমি বুঝি কোশ্চেনগুলো করাতে হবে সেগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে কোশ্চেনগুলো করাই। দেন দ্য ভেরিয়েন্স অফ দ্য ভেরিয়েট, ওই বংশীধর সাহ করানো হয়েছে, ওইগুলো সলিউশন দেখলে সলিউশন মেথডটা সম্বন্ধে তোমাদের আইডিয়া আমি মনে করি হয়ে গেছে। দেন দ্য ভেরিয়েন্স অফ দ্য ভেরিয়েট। স্যার গ্রুপে যেটা কোশ্চেন দিয়েছিলেন ওই সেটের ই থেকে কোন বই থেকে কোশ্চেন প্রথম কোশ্চেন ছিল প্লাস 4x2 প্লাস 5x3, কি বলছো? একটা গ্রুপে কোশ্চেন দেননি সেটে ওই সেট ক্লোজ ওপেন সেট এসব দিয়ে বই থেকে ছিল ওটা প্রথম কোশ্চেনটা বলছিল ওপেন সেট হবে না ওটা। তুমি ভুল নাও তো আবার, কি বলে? তুমি নিজে ভুল নাও তো আবার, সেটাই বলো। না 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 আমি নিজে বল না। তাহলে আমি দেখবো একবার, তুমি প্রথম বললে তো আর কেউ বলেনি। আচ্ছা অপশান বলছি, এটা কি লিখলাম, এটাই আবার কেন লিখলাম, কথা বলতে বলতে সব ভুলে গেছি। ইলেভেন টুয়েলভের চরম মানে মানে মারাত্মক ট্রিক্স কাজ করবে, তুমি দেখবে, খেয়াল রাখবে ট্রিক্সটা কোথায় লাগাবে। 3L 10L, অ্যালজেব্রা, জিওমেট্রি বলে দিলাম, সেন্ট্রাল অরবিট কিভাবে করবে বলো? আর দু একটা কোশ্চেন আছে। যদি বলছি র্যান্ডম ভেরিয়েবলগুলো যেগুলো দেওয়া আছে x1 x2 x3, বলছি এই যে র্যান্ডম ভেরিয়েবল, আমি আজকে ভাবলাম স্ফিয়ারটা পড়াবো, তা ভিডিওটা আমি রেকর্ডিং করছিলাম, করতে করতে এমন ফেসে গেলাম আর কিচ্ছু করতে পারলাম না, সামান্য দিয়ে ছেড়ে দিলাম। ইফ র্যান্ডম ভেরিয়েবলস x1 x2 x3 ডট ডট করে xn আর দেখো এখানে বলেছে ইন্ডিপেন্ডেন্ট, দেন তোমাদের বইয়ে বা মার্কেট থেকে যে বইগুলো সামনে আছে ওইগুলো তো প্র্যাকটিস করছো, কোশ্চেন দেখছো, এই কোশ্চেনগুলো দেখবে পাবে না। তাহলে এদের ভ্যারিয়েন্সটাকে কি a1 x1 প্লাস, আচ্ছা এ তো নয়, ভ্যারিয়েন্সটা কত এল দিয়েছে, যাই হোক a1 x1 a2 x2 প্লাস an xn, যেখান থেকে কমন হবে কোশ্চেন সেইগুলো থেকেই করতে হবে। যে জায়গাগুলোর কোনো সিওরিটি নাই সেই জায়গায় বেশি জোর দিয়ে লাভ নেই, গাধার খাটনি খাটা হবে। রিয়েল অ্যানালিসিস বলছে এমন কোশ্চেন দেবে নট ওপেন ক্লোজ এসব ভাবি নিয়ে সময় নষ্ট করবে, ব্রেনটা জাম করবে, বাড়িতে পড়াশোনা বিরক্ত লাগবে। দিয়ে দিলাম, যে যা পারবে মুখস্থ করে নেবে।
তাহলে এগুলো সব তো স্কোয়ার হবে, ভ্যারিয়েন্স যেহেতু আছে। তাহলে এ স্কোয়ার ভার এক্স প্লাস এটা x1 হবে, তারপরে আবার এটা a1 a2 ভার এক্স 2 স্কোয়ার, এভাবে চলবে। তারপরে করে এন স্কোয়ার এক্স এন। কী লিখতে পারি এটা, এখানে এই এআইগুলো সব তো কনস্ট্যান্ট, স্কোয়ারগুলো আর কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি লেখা যায়, দিস ইকুয়াল টু, এবার a1 a2 a3 এখানে আমি যদি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে প্রথম তিনটে টার্মের জন্য এগুলো সব স্কোয়ার হয়ে যাবে। দেখো তাহলে 2 স্কোয়ার, এটা যদি ভার লাগিয়ে দিই, দেয়ার ফোর অপশন মনে হচ্ছে একটু ভুল আছে, দেখেন তো। অপশন ভুল আছে স্যার, আসছে না তো। 45 আসছে, 45। তাহলে এটাকে লেখা যায় কি 44। 2 স্কোয়ার 4 স্কোয়ার। আচ্ছা, এটা ইন্ডিপেন্ডেন্ট হলো বলি এরকম লেখা গেল, তাহলে এগুলো এইভাবে লেখা যায় না। প্লাস 4 স্কোয়ার আর একটা কথা 5, কত হচ্ছে গো? আচ্ছা, এটা বাই হবে না, 45 আসছে। একটা বাই আছে না সংখ্যায়? কই? এখানে এই যে আমি ভুল লিখে চলে যাচ্ছি, গল্প করছি মাঝে মাঝে, এখানে 3 আছে, বুঝতে পারলে? তাহলে এটা 9 হবে। সেটা স্কোয়ারগুলো কত হচ্ছে, তাহলে টোটালটা বাই 3, তাহলে এটা 9 চলে আসবে টোটালটা। তাহলে 4 আর 16 20 আর 25 কত হচ্ছে? 45/9 5 আসছে। 45/9। আচ্ছা, এটা ভার এক্স থাকবে, ভার এক্সটা কত বলেছি এর নাকি, এই যে ভ্যারিয়েন্স, তাহলে 5 9 45, তাহলে 5 এর। তাহলে ইজিলি তো এই ক্যালকুলেশন না করে করতে পারো, তাই না? এটা নিচেটা স্কোয়ার আর এটা স্কোয়ার দিয়ে এল দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। লাস্ট কোশ্চেন। আচ্ছা, এই স্কিউনেস কাটোসিস ওই জায়গাটা পড়বে, ঠিক আছে? আর রিগ্রেশন ওই জায়গাটাও পড়াতে হবে, কালকে থেকে ওইটা ধরবো। কখন কি করবো কিছু বুঝতে পারছি না। নিজেরা একটু পড়াশোনা করো, বুঝলে? বুঝতে তো পারছো টাইমটা কত শর্ট, আমার পক্ষে সবটা সম্ভব হচ্ছে না। আপনি স্যার বলে দিন কি কি গুলো পড়তে হবে। হ্যাঁ, ওই আমি আজকে বলে দেবো, এই ক্লাসের শেষে বলে দেবো। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে হ্যাঁ, ওগুলো আপনি বলে দিন কোন কোন জায়গা থেকে, মানে প্রতিটা ইয়ে থেকে টপিক থেকে কি কি পড়তে হবে সেগুলো বলে দিন। আমরা দেখি অ্যালজেব্রা তো বলে দেওয়া হয়ে গেছে। যেগুলো বাদ দিও তো, যেগুলো আছে। হ্যাঁ, অ্যালজেব্রাটা বলে দিয়েছি, নিউমেরিক্যালটা মোটামুটি কভার করা আছে। আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা বেশি জোর দিতে হবে, কারণ এখান থেকে ভালো রকম কোশ্চেন হবে এবং ইজি কোশ্চেন হবে, যেগুলো না জানলে কিন্তু ওই বসে থাকতে হবে। লেট মানে এই জায়গা ওই ওই জায়গায় সময় দেওয়া থেকে আমার মনে হয় এই জায়গায় টাইম দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। লেট আলফা বিএ পপুলেশন প্যারামিটার। আমার কাছে কিছু জন আছে, জানো কি অবস্থা তাদের, 40টা অঙ্ক করে এসছে, আন্দাজে কিছু লিখেছে, এবার ডিনামিক্সটা আজকে পড়েনি না, একটাও হয় না, ভাবতে পারা যায়? মানে ওই কোশ্চেনগুলো তার মনেই নেই, বলছে আমি ডিনামিক্সটা দেখিই না, কোথায় ছিল কে জানে। হুইচ ইজ এস্টিমেটেড, কিন্তু ডিনামিক্সটা যদি দেখে যেতাম একবার পাস করে যেতাম। হুইচ টু স্ট্যাটিস্টিক্স, হুইচ টু A and B and probability of A less than alpha less than, আচ্ছা এখানে বিটা, এটা হ্যাঁ বি নয়, this equal to beta, then the confidence coefficient, এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, দেন দা ওই স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন ওই জায়গাগুলো পড়বে, একবারে সিম্পল স্টেটমেন্ট দিয়ে দেবে, তুমি একটু যদি চোখ না বলিয়ে যাও তাহলে কিন্তু আর পারবে না, বসে থাকবে চুপ করে। দেন দ্য কনফিডেন্স কোফিসিয়েন্ট, নাইন টেনে যা সিলেবাস পড়ানো হয়েছে 11-12-এর 70%-এর উপর কভার করা আছে, তারও বেশি। কনফিডেন্স কোফিসিয়েন্ট ফর দ্য ইন্টারভ্যাল,
estimate of alpha with confidence limit A and B is অপশান এ। কোশ্চেনটা মানে এত সুন্দর কোশ্চেন, দেখি উত্তর হয়ে যাবে। বলে দাও। বি আর বিটা নিয়ে যাচ্ছে, হুম, বি আর বিটা গোলমাল নিয়ে যাচ্ছে। বি আর সি, বি আর বিটা, বিটা কোথায় বিটা লিখছেন, কোথায় বি লিখছেন? এইখানে লিখেছি বি, এ আর বি, এখানে আছে বিটা আর এখানে আছে বিটা। মানে ম্যাক্সিমাম তো নিচ্ছে এখানে, দেখেছো এখানকার মধ্যে যেটা ম্যাক্সিমাম কনফিডেন্স কোফিসিয়েন্ট ফর দ্য ইন্টারভাল এস্টিমেশন, এটা স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন, উইথ কনফিডেন্স লিমিট এ অ্যান্ড বি ইজ, এটা অপশান, এটা হবে, এটা মুখস্থ করে নেবে, এত ডিটেলস বোঝার দরকার নেই, কোশ্চেনটা দেখে নাও, অপশানটা মনে রাখবে।